আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সিলসিলা সহিহ 204 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়, সেটি হচ্ছে তৌহিদের বাস্তবায়ন। তৌহিদের, আল্লাহর একত্বের পুরোপুরি বাস্তবায়ন করা। যদি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন তো বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যেতে পারবেন। আর যদি অধিকাংশ মানুষ যারা ধার্মিকও তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পারে না, যার ফলে কিছু হবে, যারা কিছু আযাব শাস্তি পেয়ে ধাক্কা খেয়ে জান্নাতে যাবে মুসলিম সমাজে, ধার্মিক সহি আকীদা মানহাজ, কিন্তু কিছু বাস্তবায়নে ঘাটতি ছিল, সেই জন্য কিছু শাস্তি পেয়ে কি হচ্ছে, জান্নাতে যাচ্ছে। জাহান্নাম থেকে রক্ষা পাচ্ছে কিন্তু কিছু শাস্তি পেয়ে, সেই শাস্তিটা দুনিয়াতে বালা মুসিবতের হইতে পারে, বিপদ আপদের হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে। আর তারপরেও যদি কাফারা মোচন না হয় তাহলে কবরের আযাব হইতে পারে, তারপরে ক্ষান্ত হয়ে যাবে। যদি গুনাহ মাফ তো ক্ষান্ত হয়ে গেল কবরে কিছুদিন আযাব শাস্তি হওয়ার পরে। আর যদি তাতেও কাফারা মোচন না হয়, হাসর মাঠে কিছু শাস্তি হলো, ধাক্কা খেলো, পুলিশের হাতে কিছু শাস্তি খেলো, ধাক্কা খেলো, তাতেও যদি না হয় তাহলে কিছুদিনের জন্য, দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাবে। এইভাবে। আর একটা হচ্ছে হিসাব, বিনা হিসাবিন ওয়ালা আযাব, বিনা হিসাবে বিনা আযাবে যদি জান্নাতে যেতে হয় তাহলে পুরোপুরি তাওহীদের বাস্তবায়ন। ঘাটতি, বেশি ধরনের ঘাটতি, তাহলে আযাবের সম্মুখীন, হিসাবের দুটোর সম্মুখীন। আর যদি দেখা যায় অল্প স্বল্প ঘাটতি আছে তাওহীদে, তাওহীদ মানে বড় শিরক নেই, কিন্তু বড় শিরক নেই, হ্যাঁ, কিন্তু তাওহীদে কিছুটা ঘাটতি আছে, কিন্তু এত ঘাটতি নেই যে আযাবের সম্মুখীন হবে। আযাবও আল্লাহ দেননি, কারণ দৈনিক মাফ হয়ে গেছে, এত ভালো আমল করেছে যে দৈনিক মাফ হয়ে গেছে, ছোটোখাটো সাগীরা গুনাহ হয়েছে, দৈনিক মাফ হয়ে গেছে, তাহলে হিসাবের সম্মুখীন হবে, হিসাবের সম্মুখীন হবে। তাহলে এক শ্রেণীর লোক হিসাব আযাব দুটোই হইল আর জান্নাত গেল, আর এক শ্রেণীর জান্নাতি যারা জান্নাতে বাঁচলো তারা হয়তো আযাবের সম্মুখীন হলো না, কিন্তু হিসাবের সম্মুখীন হইলো, হিসাব নিকাশ, তুমি এরকম করেছো, তুমি এরকম করেছো, তুমি এরকম করেছো, আল্লাহ হিসাব নেবেন। আর একদল বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সংখ্যা 70,000, প্রত্যেক 70,000 এক একজনের সাথে আরো 70,000। আল্লাহ যেন সেই দলে শামিল করেন এবং সেই রকম ইমান আমল কোয়ালিটি তৈরি করে যেন তৌফিক দান করেন। আর একটা দল যেটা বিনা হিসাবে জাহান্নাম, কি বিনা হিসাবে জাহান্নাম, ওর হিসাবে হয় না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যারা কাফের মুশরিক, বড় শিরক করে মরেছে, আল্লাহ ছাড়া অন্য মাজারে সিজদা করে মেরেছে, মাজারে জবাই করেছে খাসি মোরগ, যে খাসি মোরগ জবাই করলে চাদর চড়াইলে রুজিতে বরকত হবে, ছেলে পাবো। সুতরাং বিনা হিসাবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তো তৌহিদের বাস্তবায়ন, তৌহিদের ফুল বাস্তবায়ন কি দেখেন, তৌহিদ পরিপন্থী বিষয় বড় শিরক, ছোট শিরক, বড় কুফরি, ছোট কুফরি, বড় মুনাফিকি, ছোট মুনাফিকি, কয়টা বললাম? 6টা হয়ে গেছে। কিন্তু আর যে কোনো গুনাহ, এমন কোন মানুষ আছে গুনাহ করেন না? তাহলে অধিকাংশ মানুষ পুরোপুরি তাওহীদের বাস্তবায়ন, অধিকাংশ মানুষ পুরোপুরি তাওহীদের বাস্তবায়ন করতে পারে না। আকীদা ঠিক আছে, আকীদা ঠিক আছে, 5 ওয়াক্ত আর ফরজ ওয়াজিব সব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কিন্তু সাগীরা গুনাহ বেশি হয়ে যাচ্ছে। সাগীরা গুনাহ অল্প স্বল্প নয় যে দিনে 1টা 2টা সাগীরা হলো, সাগীরা বেলা হয়ে গেল। আর আজকাল এই ফিতনার যুগে, ইন্টারনেটের যুগে কাবিরা গুনাহ হচ্ছে। তাহলে এই কাবিরা গুনাহ কেন হচ্ছে? আপনি এই গুনাহগুলি মানুষের সামনে করতে পারতেন না, আর আল্লাহ সবকিছু জানছেন, আলিমুন, খবর রাখছেন, সামিউন, শুনছেন, হ্যাঁ, বাসীরুন, দেখছেন, তার সামনে কি করে করছেন? উদাহরণ আপনাদের সামনে আছে, কিছু গুনাহ আছে, কিছু দৃশ্য আছে, কিছু কাজ আছে স্ত্রীর সামনে করতে পারছেন না, আপনার স্ত্রী স্বামীর সামনে করতে পারছেন না, বাপ ভাইয়ের সামনে করতে পারছেন না, হ্যাঁ, কারো সামনে, সাথী বন্ধুর সামনে করতে পারছেন না, কিন্তু আপনি একা একা করছেন, গুনাহ না? তাহলে আপনার তাওহীদের ঘাটতি আছে, তাওহীদের পুরোপুরি বাস্তবায়নের ঘাটতি আছে, যে রবের চাইতে এরা বেশি তোমার কাছে মূল্যবান হয়ে গেল, যে এদেরকে লজ্জা করো আর রবকে লজ্জা করো না। হ্যাঁ, রবের সামনে রবকে জানিয়ে তুমি এই গুনাহগুলিতে অপরাধে লিপ্ত হচ্ছ, আর মানুষ থেকে লুকাচ্ছ তুমি। আপনি কার সাথে, হ্যাঁ, নাজায়েজ কল করছেন, আপনার স্ত্রী বলছে কেন এতক্ষণ ধরে এঙ্গেজ কেন ছিল, যে প্রবাসে আছেন আপনারা, এতক্ষণ কেন তোমার টেলিফোন বিজি, হ্যাঁ, লাইন পাচ্ছি না, বলছে আরে বলিয়া না, ওই একজন কল দিয়েছিল, ও আমার বন্ধু, হ্যাঁ, কিন্তু আপনি আসলে নাজায়েজ কোনো মহিলার সাথে কথা বলছেন, লুকাচ্ছেন আপনার স্ত্রী থেকে। এই স্ত্রীর ভয় বেশি, কিন্তু রবের ভয় হলো না আপনার। এইটা হচ্ছে আপনার তাওহীদের বাস্তবায়ন ঘাটতি। এইরকম অবস্থা অধিকাংশ লোকের, অধিকাংশ ধার্মিকদের,
যার ফলে আযাবের সম্মুখীন হবে, আর না হলে হিসাবের মুখোমুখি হবে, তারপরে জান্নাত পাবে। আর যদি এই দুটোতেও শামিল না হইতে পারেন, বিনা হিসাবেও হইল না, বিনা আযাবে হলো না, আর হিসাব নিয়েও জান্নাত পাওয়া গেল না, আর আযাব দিয়েও জান্নাত পাওয়া গেল, তাহলে কি হইতে হবে? জাহান্নামী হইতে হবে নিশ্চিত। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন। তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করলে পুরোপুরি জান্নাত, বিনা হিসাব, বিনা আযাবে। একটি হাদিস শুধু সহিহ বুখারী 125 নম্বর শোনায়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস খুব শুনেছেন আপনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পেছনে বসেছিলেন, বলছেন ইয়া মুআয, হে মুআয, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাদাইক ইয়া মুআয, তিনবার করে ডাকছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুআয, শোনো। কেন বারবার করে ডাকছেন? যাতে করে মনোযোগী হয়। বারবার কেউ বলছেন, তাহলে কানটাকে একবার খাড়া করে আছে শোনার জন্য, প্রস্তুতি আছে কি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমার মাবুদ একমাত্র আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুতরাং ইবাদত একমাত্র আল্লাহর করব, আর তরিকা একমাত্র ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সিদকাম মিন কালবিহি, অন্তরের সততার সাথে। এই যে সিদকাম মিন কালবি, অন্তরের সততার সাথে, যেই ব্যক্তির মধ্যে অন্তরের সততা থাকবে পূর্ণ মাত্রায়, সেই ব্যক্তি পাপে লিপ্ত হবে না। যেমনই পাপের দিকে শয়তান মনটা নিয়ে যাবে, সাথে সাথে সে থমকে দাঁড়াবে, সাথে সাথে থেমে যাবে। ইল্লা হারামাহুল্লাহ, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, কালা ইয়া রাসূলুল্লাহ, মুআয বলছে হে আল্লাহর রাসূল, আফালা উখবিরু বিহিন নাস ফায়াস্তাবশিরু, তাহলে মানুষকে জানিয়ে দিই, মদিনার অলিতে গলিতে গিয়ে সবাইকে জানিয়ে দিই, তারা খুশি হবে এই সুসংবাদটি পেয়ে, যে যদি তাওহীদের বাস্তবায়ন করতে পারি আর রাসূলের তরিকায় চলতে পারি পুরোপুরি অন্তরা সততার সাথে, তাহলে জাহান্নাম হারাম। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখন বলিও না, কারণ যদি এখন শুনে নাই তাহলে কি এজান ইয়াত্তাকিলু, এই ফজিলতের ওপর ভরসা করে কর্মে ঢিলা হয়ে যাবে, আমলে যে তৎপর হয়েছিল আমলে কি হয়ে যাবে? অলস হয়ে যাবে। কিন্তু মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিস তো লুকিয়ে রাখতে পারছেন না, যেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে গুনাহ থেকে বাঁচার জন্য ইলম লুকানোর, গোপন করার কবিরা গুনাহ যে রয়েছে, আল্লাহ সূরা বাকারা বলেছেন কি আয়াতে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কিন্তু এই কথা যারা ইমানদার ধার্মিক এই হাদিস শোনাবেন, কিন্তু ফাসেক ফাজের, যার 5 ওয়াক্ত সালাতই ঠিক নেই, যার ফরজ রোজাই ঠিক নেই, যার ঠিক করে যাকাত দেয় না, যে বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তাকে যদি এই হাদিসগুলি শোনান, তার সাথে শাস্তির হাদিস শোনাইতে হবে, শাস্তিরও হাদিস শোনাই, ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে। যেমন কোরআন হাদিসে আল্লাহর পুরস্কারের কথা, নিয়ামতের কথা আছে, তেমন আযাব শাস্তির কথা আছে। দুটো হচ্ছে ডানা, এই দুটো ডানা যদি ঠিকভাবে না থাকে তো পাখি উড়তে পারে না। ওই রকমই আল্লাহর কাছে আশাবাদীও হইতে হবে রহমতের, আর আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। ভয় বেশি হয়ে গেলে নিরাশ হয়ে যাবে, আত্মহত্যা করে ফেলবে, যে বেঁচে লাভ কি, জাহান্নামে যেতে হবে, আমার জীবনটাই বেকার হয়ে গেল, আল্লাহ মাফ করবেন না, না আল্লাহ মাফ করবেন, যত গুনাহ হয়ে গেছে অতীতে আল্লাহ মাফ করবেন, আশা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যেন তাওহীদের পুরোপুরি বাস্তবায়নে তৌফিক দান করেন।